হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে। অপরূপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের আমার জন্য অনেক বুক ভরা ভালোবাসা রইল। দেখতে থাকুন আমার নতুন রেসিপিটি। দেখুন, ক্ষেত থেকে পাকা ডাঁটা নিয়ে চলে এলাম। ডাঁটাগুলো দেখুন কত বড় হয়েছে, দেখুন অনেক লম্বা হয়েছে আমার ডাঁটাগুলো, একদম ক্ষেতের পাকা ডাঁটা। এই পাকা ডাঁটা দিয়ে আমি নতুন একটি রেসিপি করে সবাইকে দেখাতে চাই। সবাই আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। দেখুন আমার ক্ষেতের পাকা ডাঁটাগুলো, এখন এগুলো দিয়ে আমি নতুন একটা রেসিপি করে আপনাদের দেখাতে চাই। দেখতে থাকুন। এখন আমি টুকরা করে নেব। বন্ধ করো না। দেখুন আমি ডাঁটাগুলো এভাবে টুকরো করে নেব, আর চারাবো না, এইভাবে টুকরো করে নেব সবগুলো ডাঁটা। দেখুন বেশি বড়ও না ছোটও না, এইভাবে কেটে নিলাম। ডাঁটাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দারুণ। দেখুন আমি সবগুলো ডাঁটা এইভাবে কেটে নেব। সবগুলো ডাঁটা সুন্দর করে কেটে ধুয়ে নেব। দেখুন আমার ডাঁটাগুলো কাটা হয়ে গিয়েছে। আমি খুব সুন্দর করে, বেশি বড় না ছোটও না, এইভাবে কেটে নিয়েছি। দেখুন এখন এগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে খোসাগুলো দেখুন একদম বলে মধ্যে আগেই রেডি করে ফেলে দিয়েছি, যাতে ঘর পরিষ্কার না করতে হয়। খুব সহজ করে এইভাবে কাজ করে। এখন ভালো করে ডাঁটাগুলো আগে ধুয়ে নিয়েছিলাম, এখন আবার ভালো করে ধুয়ে এদিকে আরেকটা বলে রাখলাম। দেখুন কত সুন্দর ডাঁটা কাটা হয়েছে। দেখুন ডাঁটাগুলো এখন হালকা সিদ্ধ করে নেব। সিদ্ধ বসানো হয়ে গেছে। দেখুন সবগুলো ডাঁটা দিয়ে দিলাম কড়াইয়ে। দেখুন সামান্য লবণ দিয়ে দিলাম, হালকা সিদ্ধ করে নেব। এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এখন কালো সর্ষে নিয়েছি, এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এখন শিলনোড়ায় বেটে নেব। পরিমাণ মতো দিয়ে দিলাম। পরিমাণ মতো সর্ষে নিয়েছি। দেখুন 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 4টে রসুন নিয়েছি। এগুলো একসঙ্গে বেটে নেব এখন। আর একটা টিপস আপনাদের দেখাতে চাই। দেখুন সর্ষের সঙ্গে যদি একটু তেল দেওয়া হয়, সর্ষের তেল দেওয়া হয় বাটার আগে, সর্ষে তো কখনো তেতো লাগবে না। পুরানো হয়ে গেলে অনেক সময় তেতো লাগে, কিন্তু এরকম তেল দিয়ে বেটে নিলে সর্ষে কখনো তরকারিতে তেতো লাগে না।
সরষের সেন্ট, ফ্লেভারটা খুব সুন্দর আসে। সবগুলো সরষে পড়ে যাচ্ছে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করার চেয়ে শিলনোড়ায় বেটে নেওয়া অনেক সুন্দর হয়। কত সুন্দর পেস্ট হয়েছে দেখুন। এখন বাটিতে তুলে নিলাম। দেখুন কিছুক্ষণ পরে চলে আসলাম ডাটাগুলো দেখার জন্য সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন দেখি ডাটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন ডাটাগুলো তুলে নেব। দেখুন লাল ডাটা, লাল জল বেরিয়েছে। জলটা জড়িয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম সিদ্ধ করে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। কড়াই গরম হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো 2 চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব শুকনো লঙ্কা, ডাটার তরকারি 5 ফোড়ন দিয়ে ভালো হয়। দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। দেখুন 5 ফোড়ন হয়ে গেছে। এখন দিয়ে দেব বেটে রাখা সর্ষে। দেখুন দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে। সর্ষেটা যাতে কোনো রকম পুড়ে না যায়, কড়াইয়ে না লেগে যায়, সেজন্য একটু জল দিয়ে দিলাম। সামান্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা। সামান্য জিরে গুঁড়ো। সামান্য হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন সবগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডাটাগুলো। সামান্য জল দিয়ে দিলাম। আগেও লবণ দিয়েছি, এখন অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। যে যেরকম খেতে ভালোবাসে সেরকম দিয়ে রেসিপিটা বানাবেন। আমার মতো করে বানাতে চাইলে আমার রেসিপিটা ফলো করবেন। দেখুন লবণ দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দেব চিনি। চিনিটা খুবই সামান্য দিয়েছি যাতে একটু ডাটাগুলো মিষ্টি লাগে।
এখন ডাটাগুলো ভালো করে চিনি লবণ একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আবার চলে এলাম। ডাটাগুলো একদম আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও সেরকম দারুণ লাগবে। আমার রেসিপিটা কে কোথা থেকে দেখছো কমেন্টে লিখবেন, জায়গার নাম সঙ্গে আপনার নাম। ছোটো কিংবা বড় সবাই এই রেসিপিটা খেতে ভালোবাসেন, সবারই ভালো লাগে, সবারই প্রিয় আমার এই রেসিপিটা। ভাতের সঙ্গেও খাওয়া যায় কিংবা রুটির সঙ্গেও খাওয়া যায়। সবাই কমেন্টের সঙ্গে আপনার জায়গার নাম, নিজের নাম লিখবেন, যাতে আমি সবার নাম নিতে পারি। দেখুন একদম শুকনো করে সুন্দর করে রান্না করেছি। সবাই দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন ভালো লাগে। দেখুন কত সুন্দর রেসিপি। দুর্দান্ত কালার হয়েছে। আমার রেসিপিটি দেখে কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবেন, আর সবাই লাইক দিয়ে যাবেন। লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই পাশে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন। দেখুন চলে এসেছে চচ্চড়ি দিয়ে ভাত খাওয়ার জন্য। এদিকে ভাতও নিয়ে চলে এসেছে। দেখুন দেখুন বলছে দারুণ হয়েছে, খেতে নাকি খুবই টেস্ট হয়েছে। চলে আসুন, কে কে খেতে ইচ্ছে হয়। সবাইকে আমি খাওয়ার জন্য বলছি, চলে আসুন। আমার রেসিপিটিকে দেখে কার কার ভালো লেগেছে, খেতে ইচ্ছে হলে চলে আসুন আমার বাড়ি। ভালো, থ্যাংক ইউ ভালো বলার জন্য। সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।